রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলনের মোড় পাল্টে দিয়েছিল, যার ভিডিও নাম তার খান তালান মাহমুদ রাফি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নতুন বাংলাদেশের আশায় নতুন উদ্যমে নিজেকে উৎসর্গ করতে ঝাঁপিয়ে পড়ে আন্দোলনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষার্থী রাফি। নেত্রকোনার মোহনগঞ্জের ছেলেটি তখন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্বে। ২০২৪ সালের ১১ জুলাই নগরীর বরতলী রেল স্টেশন থেকে টাইগার পাস হয়ে ২ নম্বর গেটে আসতেই শিক্ষার্থীদের উপর শুরু হয় লাঠিচার্জ। আমি ভাবছিলাম যে আমাকে হয়তো শুট করবে, গুলি করবে। মাথায় সবসময় ঘুরতেছিল যে চট্টগ্রামের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যদি আজকে আমরা রাজপথ থেকে চলে যাই তাহলে নিজেকে প্রতারক মনে হচ্ছিল। যাই হওয়ার হবে আমি দাঁড়াবো, যদি এখানে আমি দাঁড়াইলে আন্দোলনটা ব্যাক আসে, আন্দোলনটা আবার এখান থেকে শুরু হয় নতুন করে, তাহলে আমার কোনো সমস্যা নাই। বিচ্ছিন্ন হয়ে দিকবিদিক ছুটাছুটি ধরে নেওয়া হয়েছিল। ওই দিনের মতো আন্দোলন থেমে গেছে, কিন্তু যখন পুলিশের ধাওয়ায় রাজপথ ফাঁকা, তখন হঠাৎ একা বুক পেতে দাঁড়িয়ে যান রাফি। তার এমন দুঃসাহসী দেখে আবারও পূর্ণ শক্তি নিয়ে রাজপথে ফিরে এসে নিয়ন্ত্রণে নেয় শিক্ষার্থীরা, যা শাসক দল ও প্রশাসনের বুকে কাঁপন ধরিয়ে দেয়। মানুষের ভেতরে যে একটা বুলেটের ভয় ছিল, গুলির একটা ভয় ছিল, সেই ভয়টাই সেদিন কেটে গেছে এবং আমাদের যারা শহীদ হয়েছে তারা নির্ভয়ে বুলেটের সামনে দাঁড়াইছে। রাফি সেই দিনের বুক চিতিয়ে দেয়া ভিডিওটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নতুন করে উদ্বুদ্ধ হয় তরুণ প্রজন্ম, যা পরবর্তীতে পাল্টে দেয় আন্দোলনের গতিপথ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।